गुड इवनिंग एवरीवन केमन आछो तोमरा सबाई आमरा खूब 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 भालो आछि। प्रथमेई सबाइके बोली शुभ दोल पूर्णिमा। आशा करी आजकेर दिनटा सबार खूब भालो काटुक, प्रत्येकेर परिवार जेन रंगे रंगे भरे जाए, खूब 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 भालो सारा बछरटा जेन काटाते पारे एटाई कामना करी। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमराओ खूब भालो आछि। तो आजके तोमादेर साथे शेयर करब दोल पूर्णिमार उत्सव हिसेबे आमादेर बाड़ीते ठाकुर प्रतिष्ठा हलो, तो सेटारই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এই যে আমাদের নতুন মন্দির, আজকে একজন আমাদের ভগবত গীতা পাঠ করেন ওই দিদি এসেছিলেন, তো উনি বৈষ্ণব, তো উনি আমাদের ঠাকুর প্রতিষ্ঠার কাজটা সম্পূর্ণ করলেন। তো দেখতে থাকো তোমরা। তোমরা হয়তো দেখতেই পারলে প্রথমে স্নানাভিষেক হলো। দিদি থালার মধ্যে বেশ কিছু জিনিস লিখলেন ওনাদের মত অনুযায়ী। তো তারপরে তাতে 108খানা তুলসী পাতা, মধু, ঘি, দুধ, দই সমস্ত কিছু দিয়ে অভিষেক হলো ঠাকুরের। তারপরে প্রত্যেকটা ঠাকুরকে স্নান টান করিয়ে তারপর জামা কাপড় বস্ত্র পরিধান করানোর পর তারপরে ফুল নিবেদন করলো। ফুল নিবেদন করার পরে তারপরে ঠাকুরকে ভোগ আয়োজন সমস্ত কিছু করা হয়েছিল। ভোগ বলতে উনি বললেন যে কৃষ্ণ পুজো যখন করছেন তার মানে আপনাকে বেশ কিছু জিনিস শিখতে হবে। তো আমরা জিজ্ঞাসা করলাম কি, বললো যে যদি ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা একটা জায়গায় ভোগ নিবেদন করেন তাহলে প্রত্যেক ভগবানেরই সেই প্রসাদ প্রাপ্তি হয়, তো বিভিন্ন জায়গায় না দেওয়াই ভালো। এই যে দেখতেই পাচ্ছ তোমরা মালা পরানো হলো ঠাকুরকে। যদিও আমাদের জায়গাটা একটু ছোটর মধ্যে ঠাকুরের জায়গাটা, তো তার মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছিল, দেখতে বেশ ভালো লাগছিল। সব থেকে মনের তৃপ্তি এটাতেই হচ্ছিল যে এত ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল এতদিন আমরা বাড়িতে 4টে মানুষ ছিলাম ঠিকই, কিছুর একটা যেন খামতি ছিল। ঠাকুর পুজো না করতাম বাট সেইভাবে হতো না, তো মানে বাড়িটা বেশ ভরা ভরা লাগছিল। দেখতে পাচ্ছ তোমরা এরপরে আরতি করা হলো। আর আরতি কমপ্লিট করার পরে ঠাকুরকে সেবার জন্য ভোগ নিবেদন করে আগেই দিয়েছে, তারপরে আরতি সমস্ত করলো। তারপরে আমরা নাম কীর্তন করলাম খানিকক্ষণের জন্যে। ইভেন আমরা অঞ্জলি মানে অর্ঘ্য প্রদানও করেছিলাম ঠাকুরকে, ওই তুলসী আর ফুল দিয়ে উনি মন্ত্র বললেন। তো সেই অনুযায়ী যেহেতু আমরা প্রত্যেকেই উপোস ছিলাম বাড়ির 4 জনই, তো এইভাবেই সম্পূর্ণ হলো সকালের পর্বটা। আর ওনারা আবার বিকেলে আসবেন, ওনারা তো আজকে উপোস থাকেন যেহেতু আজকে দোল উদযাপন, তো সেই হিসেবে তো ওনারা বিকেলে এসে ভগবত পাঠ করবেন। কর্পূর আরতি সমস্ত কিছু করা হলো। তো কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করো আর সব সময় সাপোর্ট করো। আর নেক্সট ব্লগটা নিয়ে, বিকেলের ব্লগটা নিয়ে আমি আবার আজকের মধ্যেই চেষ্টা করব ওটাকে পোস্ট করে।